শিহরণ দেয়। 2013 সালে যখন আমরা কোম্পানি ফর্ম করি, ওই বছরই প্রায় আমরা 1-1.5 হাজার কম্বল দেওয়ার জন্য ঠাকুরগাঁ যাই। মানে আমার ওইখান থেকে একটা নিউজ আসে, আমাদের যে কোনো একজন প্রতিনিধি আমাদেরকে জানায় যে ওইখানে প্রচন্ড শীত পড়তেছে। তো আমার ঠাকুরগাঁ তখন যাওয়া হয় নাই কখনোই, লাইফে ফার্স্ট। তো ওই সময় উপজেলা চেয়ারম্যান সহ খুব প্রভাবশালীদের উপস্থিতিতে ওইখানে আমরা প্রায় 1.5 হাজার কম্বল দেওয়ার জন্য যাই। তো আমি যে রাতে যাই, যাওয়ার পরে দেখলাম এত বেশি ঠান্ডা, আমি 2টা লেপ দিয়েও আমি আর মানে ঠান্ডা মানাইতে পারতেছি না। তো যাই হোক, পরের দিন প্রোগ্রামের পর ওই সময় যিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন, তো উপজেলা চেয়ারম্যান সহ আমরা কম্বল ডিস্ট্রিবিউশন করতেছি। তো একটা লোক 29 কিলোমিটার সাইকেল চালায় আসছে ওই কম্বলটা নেওয়ার জন্য। আমার এই যে এখন বলতেছে আমার শরীরের পশম দাঁড়ায় যাচ্ছে। মানে আমি তার স্টেটমেন্ট নেওয়ার পর আমি শুধু দাঁড়ায় আমার চোখে পানি পড়ছে, আমার ভিতরে আর কিছু কাজ করে নাই। মানে হয়তো 500-700 টাকার একটা কম্বল নেওয়ার জন্য সে 29 কিলোমিটার সাইকেল চালায় আসছে, 29 কিলোমিটার সাইকেল চালায় আবার ফেরত যাবে। তো ওই দিন ওইখানে দাঁড়ায় আমার মনের ভিতরে আমার নিজের সাথে নিজের এই কমিটমেন্ট ছিল যে আল্লাহ আমাকে যে কদিন বাঁচায় রাখে, আল্লাহ আমাকে ডাল ভাত খাওয়ায় যে অবস্থায় রাখছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। কিন্তু দেশের সাথে দেশের জন্য আমরা সমন্বিতভাবে কিছু করতে চাই। এই করার স্বপ্নটা নিয়েই ওইখান থেকে আমাদের যাত্রা শুরু, স্বপ্নের পরিবর্তন। এবং আমাদের যে নামকরণ ইউনিটি, এই ইউনিটি নামকরণের পিছনে একটা বড় রিজন ছিল যে আমরা যেই কাজটাই করি, যেই প্রেক্ষাপটটাই তৈরি করি, আমরা সফলভাবে ঐক্যবদ্ধভাবে শক্তিশালীভাবে আমরা একটা অবস্থানে যাব। দেখেন আজকে আপনার এলাকায় এরকম বহু বেকার ফ্যামিলি আছে যাদের দিন গেলে সংসারের ভাত খাবার সুযোগটা নাই, কিন্তু আসলে কি আদৌ আমরা তাদেরকে নিয়ে কোনো কিছু ভাবতেছি? ভাবার মতন কিন্তু সুযোগ আছে। হয়তো আপনি একা ভাবলে সেটা আপনার জন্য লাইবিলিটিস, কিন্তু 10 জন মিলে যদি ভাবেন সেটা কিন্তু আমাদের জন্য একটা বাস্তবায়ন করার মতন বিশাল বড় রূপরেখা। আমি পৃথিবীর অনেক দেশে যাওয়ার সুযোগ হয়েছে, আমেরিকা, কানাডা, সব প্রায় অলমোস্ট প্রায় 13-14টা দেশে গিয়েছি। ওইখানে যে যখন আমি বাংলাদেশের পরিচয় দেই, আমার কিন্তু গর্বে বুক ভরে যায়। কিন্তু সেখানে যখন আমাদের বাঙালিদেরকে নিয়ে কেউ নেগেটিভ কথা বলে, তখন কিন্তু মন খারাপ লাগে। আবার কেউ যখন তার সফলতার বিষয়গুলো নিয়ে কথা বলে, তখন কিন্তু মনে একটা আলাদা আনন্দ কাজ করে। তার মানে দিন শেষে আমরা প্রত্যেকটা লোক কিন্তু আলটিমেটলি দেশকে ভালোবাসি, কিন্তু দেশের উন্নয়নের স্বার্থে, দেশকে সফলভাবে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে আমরা ওই ধরনের বড় কিছু চিন্তা আমরা নেই না। একবার আমার বাংলাদেশ এয়ারপোর্টে আমাদের এক ইমিগ্রেশন অফিসারের সাথে আমার রীতিমতো ঝগড়া লেগে গেছে। কেন লাগছে? যে কোনো আমাদের সৌদি প্রবাসী এক ভাই আসতেছে, তাকে খুব হেনস্থার মধ্যে ফেলে দিচ্ছে। তখন এক পর্যায়ে আমি পিছন থেকে যে তাকে বললাম যে ভাই, উনাকে তো এইভাবে আপনি হেনস্থা করতে পারেন না। উনি বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, উনি বাংলাদেশে আসছে, উনি তো কোথাও যাচ্ছে না, বাংলাদেশের মানুষ বাংলাদেশে আসছে। তা আপনি উনাকে এই প্রশ্ন ওই প্রশ্ন, কি আনছে কি আনে না, এটা সেটা আপনি স্ক্যান করেন, উনি অবৈধ কোনো কিছু নিয়ে আসছে কিনা। তো আমি একটা পর্যায়ে তাকে বললাম যে ভাই, আমার আর আপনার উচিত এদেরকে লাল গালিচার সম্বর্ধনা দিয়ে দেশে ঢুকানো। আমি ব্যক্তিগতভাবে আমি 3 শ্রেণীর মানুষকে সবচেয়ে বেশি সম্মান করি। এক, আমাদের প্রবাসী বাংলাদেশি যারা; 2 নাম্বার আমাদের গার্মেন্টস সেক্টরে কাজ করে; 3 আমাদের কৃষি সেক্টরে যারা কাজ করে। মূলত এই 3টা ট্রেড আজকে বাংলাদেশের বুকে আছে দেখে আজকের বাংলাদেশ। আদারওয়াইজ কিন্তু আমাদের কোনো পরিচয় নেই, আমাদের আলাদা কোনো অস্তিত্ব নেই। তো সেই জায়গাগুলো নিয়ে কিভাবে কাজ করা যায়, সেই ধরনের বেশ কিছু পরিকল্পনা নিয়েই মূলত আমরা অগ্রসর হচ্ছি। আমাদের ইচ্ছা আমাদের এই শক্তিশালী গ্রুপটাকে, আমাদের এই ঐক্যটাকে যদি আমরা আরো বড় করতে পারি, 64টা জেলার মধ্যে সমৃদ্ধ করতে পারি। আমার একটা চিন্তা যে আজকে যদি আমাদের উসিলায় কোনো একটা ব্যক্তি তার কর্মসংস্থান তৈরি হয়, আর আল্লাহর কাছে যদি সে হাত তুলে বলে যে আমি এই উসিলায় আমার একটা কর্মসংস্থান তৈরি হয়েছে, পরকালে পার হওয়ার জন্য, ওইটা যদি একটা রিজন হয়, এটাই হবে আমাদের জন্য সবচেয়ে বড় একটা প্রাপ্তি। সেই স্বপ্ন নিয়ে আমাদের এই জেলা সফর শুরু ইউনিটি পরিবারের। কারণ মেক ইউনিটি ভিশন 2030 নামে আমরা একটা বড় স্লোগান নিয়ে মাঠে এসেছি, যেখানে আমাদের মূল উপপাদ্য বিষয়ই হলো 2030 সালের মধ্যে বাংলাদেশের প্রেক্ষাপটে 5 লক্ষ লোকের কর্মসংস্থান তৈরি করা। এখন এই 5 লক্ষ লোকের কর্মসংস্থান আমরা ঢাকায় বসে করব না। আমরা যদি 64টা জেলায় 64টা ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে পারি, 64টা জেলায় 64টা সেক্টর ডেভেলপ করতে পারি, সেখানে যদি 64 জেলার সমন্বয় থাকে,
তার মানে কাজটা হয়ে যাবে আমাদের জন্য খুব সহজ। যে কারণে আপনারা আজকে এই অঞ্চলের সম্মানিত ব্যক্তি যারা, তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আপনাদের এখানে অবশ্যই বসে আমাদের কোম্পানির প্রতিনিধি যারা, কোম্পানির শেয়ার হোল্ডার বা মালিক পক্ষের যারা, তারা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। তারা মনে করেন যে আমাদের এই স্বপ্নটা বা এই কাজটা বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনাদের বলিষ্ঠ ভূমিকা থাকবে। তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনার প্রেক্ষিতে আমাদের কিছু ভিডিও ডকুমেন্টেশন আমি আপনাদেরকে দেখিয়েছি। তার পাশাপাশি আমি আমাদের মূল প্রেজেন্টেশনের কিছু বিষয় আপনাদেরকে দেখাবো বা আলোচনা করব। ওয়েলকাম টু আওয়ার ইউনিটি ফ্যামিলি। কারণ আমরা একটা পরিবার তৈরির স্বপ্ন নিয়ে কাজ করছি। কারণ সবচেয়ে বড় যে বিষয়টা, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হলো ভালোবাসা। আমরা কিভাবে একটা হৃদ্রতা বা ভালোবাসার মধ্যে দিয়ে কিভাবে ব্যবসায়িক একটা প্রেক্ষাপট বা প্রতিনিধিত্বমূলক একটা প্রেক্ষাপট তৈরি করা যায়, সেটা আমাদের মূল ইচ্ছা। এর মধ্যে আমি বলেছি মেক ইউনিটি ভিশন 2030, যেটা আমাদের অন্যতম একটি স্লোগান, অন্যতম একটা ঘোষণা। কারণ আজকে দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশকে কন্ট্রিবিউশন করার জন্য আমাদের অনেকগুলো ওয়ে আছে। সেই ওয়েগুলো অনেক সময় আমরা বুঝি, অনেক সময় বুঝি না, আবার বুঝলেও অনেক সময় সেটা বাস্তবায়ন করি না। এই যে আমরা অনেক সময় ট্যাক্স দেই না, একটা উদাহরণ, কিন্তু ট্যাক্স কিন্তু বাংলাদেশ একটা দেশকে উন্নয়নের একটা বড় ভূমিকা। হয়তো আমার ট্যাক্স দেওয়ার সুযোগ আছে, কিন্তু সেটা তো আমরা অনেক সময় কন্ট্রিবিউশন করি না। তো সেই লক্ষ্যে আমরা যেটা চাচ্ছি, বাংলাদেশকে বিনির্মাণের ক্ষেত্রে আমাদের যাতে একটা কন্ট্রিবিউশন থাকে। মেক ইউনিটি ভিশন 2030-এ আমাদের অন্যতম স্লোগান টপ 10টা প্রতিষ্ঠানের মধ্যে একটা প্রতিষ্ঠান হওয়া।